৩৫ প্রত্যাশীরা ৩ বছরের ব্যাকডেট পেয়ে যাবে। এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে। দ্রুত কার্যকর হবে, কিন্তু আমাদের প্রেস ক্লাবের সামনে আন্দোলনটা জোরালো করতে হবে। আমরা যদি ঘরে বসে শুধু ব্যাকডেট চাই এটা বলি বা ইউটিউবে ভিডিওগুলো দেখি আর শুধু কমেন্ট করি, তাহলে কি সরকার ব্যাকডেট দেবে? এই ব্যাকডেট নিয়ে কিন্তু অনেক আলোচনা হচ্ছে এই মুহূর্তে। এই জন্য আমাদের সবার ঘরে বসে না থেকে প্রেস ক্লাবের সামনে এসে আন্দোলনটা জোরালো করলে কিন্তু এই মাসের মধ্যেই ব্যাকডেট পাওয়ার একটা সম্ভাবনা আছে। আর যখন আমরা সবাই আন্দোলনে যোগদান করব না, যারা আন্দোলনে যোগদান করতেছে তারা কিছুদিন করে যখন তারা পাবে না, তখন কিন্তু তারা ফিরে আসবে। পরবর্তীতে কিন্তু আর কোনো ব্যাকডেট পাওয়া সম্ভবই না। এখন যেহেতু আন্দোলনটা চলতেছে, তাই আমাদের উচিত সবার আর প্রেস ক্লাবে যে ভাইদের সাথে একত্রত্ব প্রকাশ করে ব্যাকডেটের জন্য একটা বড় ধরনের আন্দোলন করলে কিন্তু এই অবস্থায় ব্যাকডেট পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তাছাড়া সব দলের নেতাদের সাথে আলোচনা করলেও কিন্তু এখন একটা ব্যাকডেট পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই যদি আমরা ৩৫ প্রত্যাশীরা যদি আসলে ব্যাকডেট পেতে চাই, তাহলে কিন্তু আমাদেরকে প্রেস ক্লাবের সামনে এসে সবাই মিলে আন্দোলনটা করতে হবে। তাছাড়া বিভিন্ন ধরনের বৈঠক হচ্ছে, বা এখন কিন্তু এটা নিয়ে অনেক লেখালেখি হচ্ছে। তাই আমরা আশাবাদী যে ৩৫-এর অস্থায়ী প্রকল্পে হলেও কিন্তু তারা এই ৩৫টা অস্থায়ী প্রকল্পে হলেও কিন্তু তারা ৩৫ বছরের মানে ৩ বছরের ব্যাকডেট দিয়ে যারা এই আন্দোলন করছে বা কষ্ট করছে তাদের জন্য একটু হলেও তারা এই প্রচেষ্টাটা চালাচ্ছে, বা অন্যান্য দলের নেতা কর্মীরাও কিন্তু এখানে এসে ভালো ভালো আশ্বাস দিচ্ছে। তাই আমাদের উচিত আমরা সবাই মিলে এখন আন্দোলনটা জোরালো করা উচিত। তাহলে কিন্তু উপদেষ্টারা যারা আছেন তারা কিন্তু এই বিষয়টা ভেবে দেখবেন। কিন্তু যদি এই মুহূর্তে আমরা যদি না যাই, কয়েকজন ভাই শুধু কষ্ট করতেছে, তাদের ওই কয়েকজন নিয়ে আন্দোলনটা করতে থাকলে হয়তো আমরা লাস্ট মুহূর্তে এটা নাও পেতে পারি। তাই আমাদের উচিত সবাই মিলে একত্রে এটা যদি দ্রুত কার্যকর করতে পারি, তাহলে কিন্তু ব্যাকডেট পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তাছাড়া এই সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে অন্য একটা সরকার আসলেও কিন্তু সেটা কিন্তু অনেক সময় সাপেক্ষ। তাই ভাইরা সবাই চলে আসবেন।